ইসলামের দৃষ্টিতে একজন আদর্শবান নেতার গুণাবলী। ভূমিকা। ইসলামে নেতৃত্ব হল একটি আমানত বা গুরুদায়িত্ব। এটি কোনো অহংকার বা ক্ষমতার দম্ভ নয়, বরং জনগণের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। ইসলামের দৃষ্টিতে একজন আদর্শ নেতার মধ্যে কিছু মৌলিক গুণাবলী থাকা আবশ্যক, যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র করে তোলে। তাকওয়া বা আল্লাহভীতি। একজন আদর্শ নেতার প্রধান গুণ হল তাকওয়া। তিনি সর্বদা আল্লাহকে ভয় করবেন এবং বিশ্বাস করবেন যে তার প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এই ভয় তাকে অন্যায় ও দুর্নীতি থেকে বিরত রাখে। আমানতদারিতা বা বিশ্বস্ততা। নেতৃত্ব একটি আমানত। নেতার কাছে জনগণের জান, মাল ও সম্মানের নিরাপত্তা গচ্ছিত থাকে। তিনি কখনও এই আমানতের খেয়ানত করবেন না এবং রাষ্ট্রীয় সম্পদ বা ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না। ন্যায় বিচার বা ইনসাফ। নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। জাতি, ধর্ম, বর্ণ বা আত্মীয়তার ঊর্ধ্বে উঠে তিনি সবার প্রতি সমান বিচার করবেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে অবিচার করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ। যোগ্যতা ও সক্ষমতা। সততার পাশাপাশি নেতার শারীরিক ও মানসিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান থাকা জরুরি। ইসলামে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসানো কেয়ামতের লক্ষণ হিসেবে গণ্য করা হয়। পরামর্শ বা শুরা। ইসলামী নেতৃত্বে একনায়কতন্ত্রের সুযোগ নেই। একজন আদর্শ নেতা গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। জনদরদী ও সেবাপরায়ণ। নেতা হবেন জনগণের সেবক। তিনি প্রজাদের সুখ দুঃখে পাশে থাকবেন এবং নিজের আরামায়েশ ত্যাগ করে জনগণের কল্যাণে কাজ করবেন। উপসংহার। পরিশেষে বলা যায়, ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব হল একটি ইবাদত, যদি তা সঠিক পন্থায় পালন করা হয়। উল্লেখিত গুণাবলী একজন ব্যক্তিকে শুধু সফল নেতাই বানায় না, বরং তার মাধ্যমে একটি শান্তিময় ও সমৃদ্ধ সমাজ গঠনেও সহায়তা করে।